এই হলো মন্দিরের সামনে, চারিদিকে পাইন গাছ। ও এখানে আবার প্রি ওয়েডিং শুট হচ্ছে। এটা হলো বীর ঘটোৎকচ মন্দির। এখন দাঁড়িয়ে রয়েছে সল ফ্যাক্টরির মধ্যে। এই এরা রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, ওদেরই রাস্তা, ওদেরই পথ। এখন যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে। একটা ছোট্ট মার্কেট মতো রয়েছে, এই সোজা যাচ্ছি। গুড মর্নিং, আমি তোমাদের মধ্যবর্তী সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। এখন দাঁড়িয়ে রয়েছে হিড়িম্বা দেবী টেম্পলের সামনে, মানালিতে, ওল্ড মানালি অ্যাকচুয়ালি এটা। এখানে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরে যাব, মন্দিরটা দর্শন করব। তারপরে আজকের গন্তব্যস্থল হলো ধর্মশালা যেটাকে বলে, ধর্মশালা যাব। ধর্মশালা স্টেডিয়াম রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, আজকে ওখানে থাকবো। তো পুরো জার্নিটা দেখাবো তোমাদের আজকে। তো দেখতে থাকো ঝটফট করে, লাইক দিয়ে অবশ্যই। দেন লেটস গো। হিড়িম্বা দেবী মন্দির উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের হিল স্টেশন মানালিতে অবস্থিত। এটি একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। মাতা হিড়িম্বা দেবী টেম্পলে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ চড়াবো। আর পুরো পাইন ফরেস্টের মধ্যে মন্দিরটা অবস্থিত, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। সানরাইজ হয়েছে, সূর্য উঠে গেছে, চারিদিকে পাইন ফরেস্ট। এই যে নিচ থেকে পুরো সিঁড়ি আছে, নিচ থেকে সিঁড়ি একদম উপরে উঠে গেছে। ওই হচ্ছে মন্দির, দেখা যাচ্ছে টেম্পল। মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুমগিরি ভান বিহার নামে একটি দেবদারু বন দ্বারা বেষ্টিত। অভয়ারণ্যটি মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশাল পাথরের উপর তৈরি করা হয়েছে, যা দেবতার মূর্তি হিসেবে পুজো করা হতো। আর এই মন্দিরের কাঠামোটি 1553 সালে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং এর উচ্চতা হলো 24 মিটার। এই হলো মন্দিরের সামনে, চারিদিকে পাইন গাছ, চারিদিকে। আর ভালোই ভিড় আছে এখানে, প্রচুর ভিড় আছে। মন্দিরের ঢোকার লাইন ওটা, এদিকে চারিদিকে লোকারণ্য। মহাভারতে উল্লেখিত পাণ্ডবদের নির্বাসনের সময় তারা যখন মানালি পরিদর্শনে গিয়েছিলেন, তখন পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ভীম হিড়িম্বাকে বিয়ে করেন এবং তাদের পুত্র ঘটোৎকচের জন্ম দেন। হিড়িম্বা দেবী টেম্পলের পুজো দেওয়ার জন্য বাইরে জুতো খুলে এরকমভাবে একটা লাইন দিতে হবে, হাতে প্রসাদ ধরে লাইন দিয়ে ভেতরে পুজো দিতে হবে। ভেতরে পুজোর ওখানে ছবি তোলা বারণ, তার জন্য ফোনটা রেখে দেবো ব্যাগে। মানালির মানুষরা এখানে হিড়িম্বা দেবীকে দেবতা হিসেবে পুজো করে। পুজো দেওয়া হয়ে গেল, প্রচুর ভিড় আছে। ওই সাইডে একটা পার্ক আছে, ওখানে 10 টাকা টিকিট। ও এখানে আবার প্রি ওয়েডিং শুট হচ্ছে, প্রি ওয়েডিং তো ভালো। চারিদিকে ভিড়, এখানে আবার ফটো উঠবো কিছু। লম্বা পাইন ফরেস্ট। প্রতি বছর বসন্তকালে হিড়িম্বা দেবীর মেলা বসে, তা দেখার জন্য প্রচুর লোক সমাগম হয়। এটা হলো বীর ঘটোৎকচ মন্দির। এই গাছের নিচে পুজো করা হয় ঘটোৎকচকে। বীর ঘটোৎকচ পূজা স্থান। ভীমের ছেলে, হিড়িম্বা দেবীর ছেলে ভীম আর হিড়িম্বা দেবীর সন্তান ঘটোৎকচ, এই তার এখানে পূজাস্থান। ওই দিন ডালিয়ার বার্থডে ছিল বলে পাইন ফরেস্টের মধ্যে ডালিয়া কেক কেটেছিল। কেক কাটার পর আমরা কেক খেয়েছিলাম। হিড়িম্বা দেবী টেম্পলের ভেতরে, মানে পেছনে একটা পার্ক মতো রয়েছে, ওটা হচ্ছে পাইন ফরেস্টের পুরো পার্কটা। ওখানে এলাম, কিছু ছবি তুললাম, রিলস বানালাম। 10 টাকা লাগলো পার পার্সন টিকিট, 10 টাকা ভেতরে ঢুকতে গেলে। ও আরেকটা কথা, এই হিড়িম্বা দেবী টেম্পলে এ জাবানি হ্যায় দিবানি মুভির শুটিংটা হয়েছিল, যেখানে রণবীর কাপুর, দীপিকা পাদুকোন ছিল। এই যে সিঁড়ি দিয়ে আবার নামছি, গাড়ির দিকে যাচ্ছি। এই নিচের মার্কেট আছে ছোট্ট একটা, পুরো যখন সকালে এসেছিলাম পুরো খালি ছিল, এখন ভিড় হয়ে গেছে। ইয়াকগুলো রয়েছে, দেখতে পাচ্ছ, ইয়াক। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে, যেমন ধরো গ্যাস বেলুন, জিপ লাইন, ওয়াটার রাফটিং, প্যারাগ্লাইডিং। তোমরা চাইলে সেসব করতেই পারো, বাট আমি ভয়ের চোটে কিছুই করিনি। এখন দাঁড়ালাম অজয় কুল্লু শলস ফ্যাক্টরি, এখানে দাঁড়ালাম একদম পাহাড়ের সামনেই, ফ্যাক্টরি দেখবো বলে। এখন দাঁড়িয়ে রয়েছি শল ফ্যাক্টরির মধ্যে, দেখতে পাচ্ছ শল ফ্যাক্টরি, এর মধ্যে শল তৈরি হয়। এই যে দু সাইডে রয়েছে, দিকে রয়েছে। এখন লাঞ্চ টাইম বলে সব কর্মচারীরা ব্রেকে আছে, লাঞ্চ করতে গেছে, তাই বললো আর কি। যাই হোক, এই হলো ফ্যাক্টরি, এখানে তৈরি হয়, মানে এটা একটা ফ্যাক্টরি, প্রচুর ফ্যাক্টরি রয়েছে এখানে। এবারে ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকবো, দেখতে পাচ্ছ অনেক রকম ড্রাই ফ্রুটস রয়েছে। কিছুই হয়তো নেবো না, কিন্তু ঢুকছি। এই হচ্ছে দোকান, এই চারিদিকে পুরো ড্রাই ফ্রুটসের ছড়াছড়ি, এই যে চারিদিকে ছড়াছড়ি রয়েছে।
লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়েছি পাহাড়ের কোলেই শগুন পাঞ্জাবি ধাবা খাবো বলে। বিষয়টা হচ্ছে ভেতরে তো রেস্টুরেন্ট রয়েছে খাঁচার ভেতরে, কিন্তু ভেতরে খাবো না, এই পাহাড়ের সামনে টেবিলে খাবো। আমরা আর কোথাও না দাঁড়িয়ে 3 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিলাম। মানালি থেকে ধর্মশালার ডিস্টেন্স হলো 235 কিলোমিটার মতো, যা আমাদের সময় লেগেছিল প্রায় 7 ঘন্টা মতো। তার মধ্যে মাঝে একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, ব্যাস এইটুকুই, আর কোথাও দাঁড়াইনি। কিন্তু এই 7 ঘন্টা কখন যে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। এত সুন্দর মনোরম দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে দেখতে, অসাধারণ ভিউ দেখতে দেখতে টাইম কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, ওদেরই রাস্তা, ওদেরই পথ। আমরা এমনি চলে এসেছি ওদের রাস্তা। বেশ ভালো লাগছে বিষয়টা। ঢুকে গেলাম ধর্মশালায় ঢুকে আমরা যেখানে ছিলাম সেটার নাম হলো আকৃতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেটা রুমগুলো তোমাদের দেখাবো। রুম হচ্ছে এরকম, এই রুম, ভালো রুম, ঠিকঠাক রুম। এটার ভিউটা সকালবেলা পাবো, এখান থেকে পুরো ব্যালকনি ভিউ সকালবেলা পাবো, এখন পাবো না, এখন যেহেতু রাত্রেবেলা অন্ধকার। ব্যাস, ভিডিওটা এই অবধি থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে তোমরা কখনো হিড়িম্বা দেবী টেম্পলে গেছো নাকি। আর পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরের ভিডিওটা আসতে চলেছে ধর্মশালা, ক্রিকেট স্টেডিয়াম, কিছু পাঞ্জাবি স্ট্রিট ফুড, আলু পরাটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।